আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে গসাগু লসাগু। তো তোর আগের ক্লাসে যেটা ছিল, তো শুরু করব। গসাগু লসাগু হয়তো তোর কাছে অনেক সহজ হতে পারে বা কঠিন হতে পারে, আমি জানি না, বাট যে কোশ্চেন্সগুলো দেবো ওগুলো খাতায় লিখবি। এবার কিভাবে বুঝবো যে ঠিক হচ্ছে ভুল হচ্ছে, ওগুলো খাতায় লিখে সবগুলো করার পর, সে ভুল হোক ঠিক হোক পরের ব্যাপার, সবগুলো লিখে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, গ্রুপে নয়, পার্সোনালি আমাদের যেটা নাম্বার আছে সেখানে। ওকে, একটা কোশ্চেন্স আগে দিই, দেখে ফিল হবে যে আচ্ছা এই টাইপের কোশ্চেন্স। ওকে, দেন আমি আবার গসাগু লসাগুটা একবার বোঝাবো। এলসিএম এইচসিএফ, লিস্ট কমন মাল্টিপল, অ্যান্ড এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লসাগু অ্যান্ড গসাগু। ওকে, প্রথম একটা কোশ্চেন্স দিই। দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা একটা মাঠ প্রদক্ষিণ করছে, দৌড়চ্ছে। ওকে, আর বারবার দৌড়চ্ছে, ল্যাপ। এই না যে একবার দৌড়ে থেমে গেল। আমি দেখাই, দেখতে পাচ্ছিস আই থিঙ্ক বোর্ড। সো এখানে স্টার্ট, অ্যান্ড এইভাবে এসে এখানে ঢুকছে একটা ছেলে, সেকেন্ড এ, এটা হচ্ছে বি। যে দৌড়চ্ছে, যে দৌড়চ্ছে এ, তার পুরোটা কমপ্লিট করতে লাগে 12 মিনিট সময়, 12 মিনিট। আর বি এর কমপ্লিট করতে পুরোটা লাগে 16 মিনিট সময়। এরপর যদি এরা এখান থেকে শুরু করে দৌড়ানো, আবার এলো, এবার যখন 12 মিনিট যার লাগবে, 16 মিনিট যার লাগবে, যে 12 মিনিট সে তো আগে পৌঁছে যাবে, আর যে 16 মিনিট সে তো পিছনে পড়ে থাকবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে তারা আবার কখন একসাথে দেখা করতে পারবে? কোথায়? এখানে। আবার কখন একসাথে দেখা করতে পারবে? আবার কখন বলতে কত মিনিট পর। ওকে, আচ্ছা, যাদের সহজ লেগেছে তারা কর কোশ্চেনটা, আর যাদের একটু কঠিন লেগেছে, লসাগু গসাগু ভুলে গেছিস, বলে দিচ্ছি। লসাগু এলসিএম, আমি এলসিএমই লিখবো। ওকে, লসাগু লিস্ট কমন মাল্টিপল। মাল্টিপল মানে হচ্ছে গুণ করে করে যেগুলো পাচ্ছি। ধর 2 এর গুণ করে করে কি পাবো? 4, 2 3 6, 2 4 8, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, এভাবে এভাবে যাবে। আর 3 এর ধরে নে, 3 এর যদি লিখি আমি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এভাবে যাবে। তাহলে লিস্ট কমন মাল্টিপল, তাহলে এদের মাল্টিপলগুলো লিখলাম, মাল্টিপলগুলো লিখলাম, এবার কমন খুঁজতে হবে। কমন দেখ অনেকগুলোই আছে, না থাকা নয়, 12টা কমন আছে দুটোতে, 6 কমন আছে। তাহলে কোনটা অ্যান্সার? অ্যান্সার হবে লিস্ট, যেটা সব থেকে ছোট, লসাগু। সাধারণ মানে কমন, দুটোতে কমন যেটা আছে। ল মানে হচ্ছে লঘিষ্ঠ, যেটা সব থেকে ছোট। আর এটা হচ্ছে গুণিতক, মাল্টিপল, মাল্টিপল এলসিএম। 6 আর 12 এর মধ্যে কোনটা ছোট? 6, তার জন্য 6 হবে এলসিএম বা লসাগু। এইচসিএফ এ যাই, গসাগুতে হাইয়েস্ট নেব, কমন নেব, ফ্যাক্টর নেব। অর্থাৎ ধর 6 এর ফ্যাক্টরস কি কি? 1 2 3। ওকে, আর 6, এগুলো ফ্যাক্টর, মানে এগুলোকে ভাগ করা যায়। 6 কে 1 দিয়ে ভাগ করা যায়, 6 কে 2 দিয়ে ভাগ করা যায়, 6 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 6 কে 6 দিয়ে ডিভাইড করা যায়। আরেকটা ধরে নিলাম 8, 8 কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, 8 দিয়ে ডিভাইড করা যায়। এবার বলেছে কমন খুঁজতে হবে। কমন হচ্ছে 2, তাহলে একটাই আছে। এবার যদি মনে করো আরো দুটো থাকতো কমন, ধর এখানে 8 হতো কথার মানে, তাহলে 8ও কমন। হাইয়েস্টটা নিতে হবে, 2 আর 8 এর মধ্যে 8টা নিতাম, যেহেতু 8টা 2 এর থেকে বড়। আপাতত তো নেই, 6 ছিল এটা, তো 2টাই হবে অ্যান্সার। এটা হচ্ছে গসাগু। কখন লসাগু করতে হয়, কখন গসাগু করতে হয়? লসাগু তখন করব আমরা যখন একটা ক্রমশ বারবার বেড়ে যাচ্ছে। যেমন এই যে 16 মিনিট, এই যে 16 মিনিট, এ তো একবার ঘুরলো 16 মিনিট, সেকেন্ড বার ঘুরবে 16 মিনিট, থার্ড বার ঘুরবে 16 মিনিট, মানে একবার ঘুরলো 16, আবার 16 ঘুরবে, আবার 16 ঘুরবে। আর এ কি করবে? 12 মিনিট, একবার ঘুরলো 12 মিনিট, আবার ঘুরলো 12 মিনিট, 12 মিনিট, বেড়ে বেড়ে যাচ্ছে, মানে গুণিতক, মাল্টিপল। একবার ঘুরলো, দুবার ঘুরলো ইন্টু 2, আবার 3বার ঘুরলো ইন্টু 3, এভাবে যাচ্ছে। তাহলে আমরা এখানে লসাগু অ্যাপ্লাই করব এবং লিস্ট নেব, অর্থাৎ কখন দুটো মিলে যাবে।
দেখ 2 4 6 8 10 12 3 6 9 12 15 18 তার মধ্যে 6টা মিলে গেল, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 16 আর 12 এর এলসিএম বা লসাগু বার করতে হবে। ওকে, আর মনে হয় অসুবিধা হওয়া উচিত না। গসাগু কখন করতে হয় স্যার? ধর দুটো তার দেওয়া আছে, একটা তার ছোট একটা তার বড়, তো এমন ভাবে তারগুলোকে কাটবো যাতে একে যেমন ভাবে যতটা কাটলাম, ধর একটা খণ্ড পেলাম, আরেকটা খণ্ড পেলাম, আরেকটা খণ্ড পেলাম, আরেকটা খণ্ড পেলাম, আরেকটা খণ্ড পেলাম, আর এখানে পেলাম হয়তো একটা খণ্ড দুটো খণ্ড, যেন এই যে লেন্থটা প্রত্যেকটা খণ্ড সমানভাবে কেটেছি। এখানে কটা খণ্ড আছে? 3টে 5টা খণ্ড আছে, আর এখানে দুটো খণ্ড আছে। কিন্তু কিন্তু এখানে বক্তব্য এটা যে এই খণ্ডগুলোর এই যে লেন্থটা, কতটা খণ্ড দৈর্ঘ্য, আর এই খণ্ডের দৈর্ঘ্য কিন্তু সেম। এটা গসাগুতে বলে দেবে। অর্থাৎ দেখ গসাগুতে কি করলাম, 6কে দেখ ভাঙলাম, ভাগ করলাম, এমন ভাবে ভাগ করো যাতে ভাগশেষ না থাকে, কোনো রিমাইন্ডার না থাকে, একদম প্রপারলি ভাগ হয়ে যাবে। দেখ এটাকে 5 দিয়ে যে ভাগ করলাম, দেখ ঠিক ঠিক পূর্ণ হয়ে গেল 5 বার। ওকে, আর একে দুবার ভাগ করলাম তো ঠিক ঠিক পূর্ণ হয়ে গেল। তো এমন ভাবে কাটো যেন এরও লেন্থ সেম হয়, এরও লেন্থ সেম হয়, মানে এরও লেন্থ সেম হয়, এরও লেন্থ সেম হয়, সেটা আমরা গসাগুতে পাবো। আচ্ছা, এবার কিছু কোশ্চেন্স দিই, পরপর করে যায় অ্যান্ড দেন সলভ করে পাঠাস। একটা স্কুলে বেল ছিল, রিং, রিং করে একটা 30 মিনিট অন্তর অন্তর, 30 মিনিট অন্তর অন্তর বেজে ওঠে একটা বেল, আর আরেকটা বেজে ওঠে 45 মিনিটস অন্তর অন্তর। দুটো বেল ছিল একটা স্কুলে। তাহলে বলছে যদি প্রথম বেল, মানে এই দুটো বেল একসাথে প্রথম বেজেছিল সকাল 8টাতে যখন ক্লাস স্টার্ট হয়, স্কুল স্টার্ট হয়, তাহলে বলছে আবার কখন একসাথে বাজবে, আবার কখন একসাথে বাজবে, মানে সব থেকে কম, মানে 8টার পর নেক্সট কখন একসাথে বাজবে, এটা কোশ্চেন। ওকে সরি, বললাম একটা 30 মিনিটস আর একটা 45 মিনিটস অন্তর অন্তর বাজে রিং, যদি একসাথে বেজে আছে 8টা, সকাল 8টাতে, নেক্সট কখন হবে। ওকে, একটা ফার্মার, একটা কৃষক আছে, এবার কৃষক ফলিয়েছে 60টা অ্যাপেল, আপেল আছে 60টা, আর 84টা আছে অরেঞ্জ। এরপর what is the largest number of fruit basket he can create so that each basket has the same number of apples and orange? অর্থাৎ আমাকে এবার বাস্কেট বানাতে হয়েছে। দেখ আপেল আর অরেঞ্জ তো কেটে কেটে রাখা যাবে না, রাখলে পুরোটাই রাখতে হবে, এরকম করে বাস্কেট রাখা হয়েছে। এবার আপেল থাকলে শুধু আপেলই ভরতে হবে, আপেলই ভরতে হবে, আপেলই ভরতে হবে, আর অরেঞ্জ ভরলে অরেঞ্জই ভরতে হবে শুধু। তাহলে বলছে এমন কটা করে আপেল রাখবো এখানে, যাতে এখানে যটা আপেল রেখেছি এখানেও তটা আপেল রাখবো, এখানেও তটা আপেল রাখবো, এখানেও তটা অরেঞ্জ রাখবো, এখানেও তটা অরেঞ্জ রাখবো, এবং ঠিক মিলে যাবে, কোনো আপেলও বাড়তি থাকবে না, কোনো অরেঞ্জও বাড়তি থাকবে না, আর বাস্কেটগুলো পুরনো হয়ে যাবে। আমি বলছি না 3টে বাস্কেট নেবো, প্রচুর, যটা আমার বাস্কেট নিতে পারিস তুই, যটা আমার বাস্কেট নিতে পারিস। ওকে, তো বলছে বাস্কেট তুই যত বড় নিতে পারিস, কিন্তু এই প্রত্যেকটা বাস্কেটে কটা করে ফল থাকবে, সেটা আপেল হোক বা অরেঞ্জ, আলাদা আলাদা থাকবে, কিন্তু আপেল অরেঞ্জ একসাথে রাখা যাবে না, আপেল আলাদা অরেঞ্জ আলাদা, প্রত্যেকটা বাস্কেটে কটা করে রাখলে প্রত্যেকটা বাস্কেটে সমান সমান ফল থাকবে। ওকে, বস্তা মানে বাস্কেটের কোনো অভাব নেই, প্রচুর বাস্কেট।
আচ্ছা, ওকে। ঠিক আছে, আজকের মতো এখানেই। অ্যান্ড যদি কারো আরো কোশ্চেন্স লাগবে আমাকে বল, ঠিক আছে? ডাইরেক্ট পিং কর, আমি দিয়ে দিচ্ছি। আপাতত সবার জন্য এটাই।